একবার ডিসেম্বর একবার জুনে এসব ফাইজলামি বাদ দেন বলছেন দুদু। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। সরকারের কথা উল্টো করে লিখলেও একই হয় বলছেন আলাল। জানাবো ডিসেম্বর জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো। এবং সর্বশেষ জানাবো পার্বত্য উপদেষ্টার সঙ্গে 4 বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একবার ডিসেম্বরে একবার জুনে এসব ফাইজলামি বাদ দেন বলছেন দুদু। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন, একবার ডিসেম্বরে একবার জুন মাসে এসব ফাইজলামি বাদ দেন। দুদু বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। সমাবেশে বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান চেয়ে শামসুজ্জামান দুদু বলেন, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া কত মর্মান্তিক, ওদের রুহের মাগফিরাত কামনা করে পারছি না। যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী চৌধুরী আলম মারা গেছেন না এখনো জীবিত আছেন, তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, তার উত্তরাধিকাররা কি দাবি করবে। দুদু বলেন, আমরা মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র 15 থেকে 16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যারা অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসেন, যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ। রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত হয়। জনতার ব্যানারে মিছিলে হাজারো লোক উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে আজ উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মিছিলে শেখ হাসিনা ও বাংলাদেশি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, 24 ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। মিছিলের নেতৃত্ব দেওয়া একজন বলেন যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম খুন করে, সে হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার। সরকারের কথা উল্টো করে লিখলেও একই হয় বলছেন আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলা ভাষার কিছু শব্দ আছে যেগুলো বাম দিক থেকে লিখলে যা হয় উল্টো করে লিখলেও তাই হয়। বর্তমান সরকারের কাছে আমরা যে দাবি করি না কেন, তারা যা বলে যা করে সবকিছু উল্টো দিক থেকে বিচার করলে একই হয়। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমার কাছে মনে হয় দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে নিজেদের উদ্যোগ গ্রহণ করা দরকার, যে কোথায় কি হতে পারে। যেসব কর্মকর্তা কর্মচারী গত 15 বছর অবহেলিত ও নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা আমাদের এই কাজে সহায়তা করেন। তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি পরিবারের একই অবস্থা, তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহীদও লিখতে পারে না, আবার জীবিত আছে সেটাও লিখতে পারে না, তাদের কবরও জিয়ারত করতে পারে না। এরকম যন্ত্রণা পৃথিবীর মানুষের জন্য না আসে, সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে। এই সরকারের ঢিলে তৎপরতার উপর নির্ভর করে বসে থাকলে হবে না, এই সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য মানবাধিকার সংস্থাগুলো নেতৃবৃন্দদেরকে প্রোগ্রামে আনতে হবে, তাদেরকে নিয়ে বক্তব্য দেওয়াতে হবে। ডিসেম্বর জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো। নির্বাচন কবে হবে এই প্রশ্নে অনিশ্চয়তা এখনো কাটেনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি সহ বিভিন্ন দল। তবে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে। কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির পরের মাসগুলোতে রমজান, ঈদ কিংবা বর্ষা মৌসুমে নির্বাচন অনুষ্ঠান কতটা সম্ভব, এই প্রশ্ন তুলেছে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বেশিরভাগ দল। বাংলাদেশে নির্বাচন হয় সাধারণত শীতকালে, আরও নির্দিষ্ট করে বললে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে। দেশটিতে নির্বাচন একটা উৎসবের মতো, আর সেটা সম্ভব হয়েছে নির্বাচনের উপযোগী আবহাওয়ার কারণে। শীতে হিমেল হাওয়ায় চায়ের আড্ডা জমে ওঠে, নির্বাচনী মিছিল, ক্যাম্পেইন একটানা চলতে থাকে, প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যেতে থাকেন। সবশেষে ভোটের দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ মানুষ। গ্রহণযোগ্য সবগুলো নির্বাচনে এমনটাই দেখা গেছে। কিন্তু গরমকালে নির্বাচন হলে আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকে। এপ্রিল, মে, জুন, জুলাইয়ে বৃষ্টি আর ভ্যাপসা গরম মিলিয়ে যখন হাঁসফাঁস অবস্থা, তখন নির্বাচনী মিছিল, ক্যাম্পেইন, ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, এমনকি নির্বাচন
নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন সবকিছুই কঠিন হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই প্রশ্ন আসছে কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে গত বুধবার বিএনপির বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আবারও বিএনপিকে জানিয়েছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে। সুতরাং এটা স্পষ্ট, নির্বাচন যদি ডিসেম্বর কিংবা জানুয়ারি ফেব্রুয়ারির শুরুতে না হয় তাহলে সেটা তীব্র গরমের মধ্যেই অনুষ্ঠিত করতে হবে। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত? ডিসেম্বর জানুয়ারির পরে নির্বাচনের সমস্যা কোথায়? বাংলাদেশে মূলত শীতকালে নির্বাচন হলেও গ্রীষ্মকালে যে নির্বাচন হয়নি তেমনটা নয়, তবে এর উদাহরণ আছে মাত্র দুটি। একটি 1986 সালে, আরেকটি 1996 সালে। এর মধ্যে 1996 সালের 12 জুনের নির্বাচন হয়েছিল। এর কয়েক মাস আগে 15 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার কারণে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং সদ্য সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় গ্রীষ্মের মধ্যেও নির্বাচনের নজির আছে, কিন্তু শীতকাল হচ্ছে আদর্শ সময়। একটা ইলেকশন করতে গেলে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। প্রথমত, স্কুল ফ্রি পাবো কিনা, শিক্ষকরা ফ্রি থাকবেন কিনা, কারণ ভোট গ্রহণের জন্য কেন্দ্র হিসেবে স্কুল এবং কর্মকর্তা হিসেবে শিক্ষক লাগে। ফলে ক্লাস পরীক্ষার সময় ভোট হলে এটা শিক্ষার জন্য সহজ হবে না। দ্বিতীয়ত, বড় ধরনের কোনো উৎসব আছে কিনা, যেমন রমজান কিংবা ঈদ থাকলে সেটা বিবেচনা করতে হয়। তৃতীয়ত, আবহাওয়া দেখতে হয়। বৃষ্টিতে হাওড় এলাকা তলিয়ে যায়, বন্যা কিংবা বৃষ্টির কারণে প্রচারণা তখন কঠিন। আবার গরমে ভোটারদের সমস্যা। তবে তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কেমন বা দলগুলো কি চায়। গরমে যে নির্বাচন করাই যাবে না তেমনটাও নয়। রাজনৈতিক দল, বিশেষত বিএনপির তরফে ডিসেম্বর থেকে নির্বাচন পিছিয়ে গ্রীষ্মকালে না নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সরকারের কাছে। বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কারণ এরপরে নির্বাচনের যে কথা বলা হয় বিএনপি সেটাকে মনে করে তাদের ভাষায় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। ফলে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটি আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জবাবে সরকারের তরফ থেকে বলা হয়েছে, ডিসেম্বর থেকে জুন পুরনো এই সময়সীমার কথা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যুক্তিই নেই। ডিসেম্বরের পর নিয়ে গেলে তো আবহাওয়া অবশ্য নির্বাচনের উপযোগী নয়। গরমের মধ্যে কিভাবে পরিচালনা হবে, মানুষ অংশ নেবে কিভাবে, মানুষের মৃত্যুও তো হতে পারে। তাছাড়া ভোটের দিন যদি প্রবল বৃষ্টি হয় তাহলে মানুষ ভোট কেন্দ্র তো যাবে না। এখানে আবহাওয়া একটা বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। সেখানে নির্বাচন কেন পেছাবে? তবে নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে গেলে আরও কিছু জটিলতা আছে, কারণ আগামী বছর রমজান শুরু হবে মধ্য ফেব্রুয়ারির পরে, রমজান চলবে মধ্য মার্চ পর্যন্ত। এরপর কয়েকদিন ঈদ উল ফিতরের ছুটি, এপ্রিল মাসে হওয়ার কথা এসএসসি পরীক্ষা। এই সময় নির্বাচন হলে পরীক্ষা পেছাতে হবে, ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। এপ্রিলের পর মে মাসে আবার ঈদ উল আজহা, যে মাসের শেষ সপ্তাহ থেকে ঈদে কোরবানির হাট কেন্দ্রিক ব্যবস্থা এবং এরপরে ঈদের আনুষ্ঠানিকতা আছে। ফলে এই সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত টানা যে 2 থেকে 3 মাসের সময় প্রয়োজন হবে সেটা বের করা সম্ভব নয়। এমন বাস্তবতায় নতুন বছরের শুরুতেই ভোট না হলে পরে সেটা আরও বিলম্বিত হয়ে জুনের পরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।